আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সিম ভর্তার খুব সহজ একটি রেসিপি করে দেখাবো। মাত্র 10 মিনিটে সিম ভর্তা রেডি, কোনো ঝামেলা ছাড়াই। এটা বিশেষ করে ব্যাচেলার যে ভাইয়ারা সিম ভর্তা পছন্দ করেন তাদের অনেক কাজে লাগবে। তো রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমি এখানে 250 গ্রাম পরিমাণের সিম নিয়ে নিয়েছি, আর সিমগুলোকে কেটে বেছে ওয়াশ করে নিয়েছি। এখানে 1 মগ পরিমাণ পানি দেব, দিয়ে সিমগুলোকে আমি 15 মিনিটের মতো কুক করে নেব। সিমগুলো যখন আমার সিদ্ধ হয়ে যাবে, এই দেখুন আমার সিমগুলো একেবারে 90% সিম সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তারপরে এটাকে আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। তো আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন, তবে অবশ্যই সিমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন। আমি এখন এগুলোকে ম্যাশ করে নিব খুব ভালোভাবে। তো এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার সিমগুলোকে ম্যাশ করা হয়েছে, একেবারে ঠিক এভাবে ম্যাশ করে নেব। কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়াই এই ভর্তাটা খুব সহজে তৈরি করে 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। তারপর আমি ভর্তাটা রেডি করব। তো আমি ওই প্যান থেকে আমার ম্যাশ করা সিমগুলোকে তুলে রেখে দিয়েছি। এখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দেব। অবশ্যই ভর্তাটা সরিষার তেল দিয়েই রাখার চেষ্টা করবেন, কারণ যে কোনো ভর্তা সরিষার তেল দিয়ে মজা হয়। প্রথমে আমি রসুনগুলোকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেব, কারণ রসুনগুলো একটু সিদ্ধ হতে দেরি লাগে। এর মধ্যে যদি মরিচটা অ্যাড করি তখন পুড়ে যায়। তো রসুনটা যখন আমার ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ কালজিরা অ্যাড করে দেব। কালো জিরাটাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব। তারপর আমি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দেব। দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা যখন ব্রাউনি কালার হয়ে আসবে, তখন আমি এখানে ঠিক ব্রাউনি কালার হয়ে আসতে হবে, বেশি কিন্তু পুরানো যাবে না। বেশি পুড়িয়ে গেলে পেঁয়াজটা খেতে তখন একটু তিতা তিতা করবে। তো এই দেখুন মরিচগুলো যখন ঠিক আমার কালার চেঞ্জ হয়ে আসবে, ভর্তাটা করা কিন্তু খুবই ইজি আর খুবই সিম্পল, কিন্তু খেতে খুবই দারুণ একটি রেসিপি। যখন আমার পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আমি ম্যাশ করা আমার ভর্তাগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য চুলায় এটাকে ভেজে নেব। আসলে এটা আপনারা ভুনা ভর্তাও বলতে পারেন, যেহেতু এটাকে ভেজে করা হচ্ছে। আমি এটাকে ভুনা ভর্তাই নাম দিতে চেয়েছি। তো তারপর আমি এখানে নামানোর আগে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই এটাকে চুলাতে 4 থেকে 5 মিনিট রেখে জাল করে নেব। তো রেডি হয়ে গেল আমার 10 মিনিটের সিম ভর্তা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।